শুভ সকাল। এখন এই বাজে 9:45 বাজে, 9টা বাজতে 5। তো এখানে কর্তামশাই খাবার রেডি করে দিয়েছি। এখানে আজ ডিমের মামলেট করে একটু ঝোল করে দিলাম, আর উচ্ছে ভাজা, আর এখানে এই যে চা খাচ্ছে। এখন বাজে হচ্ছে 10টা। তা আজকে রুটি কিছু করিনি, ইচ্ছা করছে না। এখানে বনরুটি নিয়ে এসেছি আর লাড্ডু দিয়ে ছেলেকে দিয়ে দিলাম টিফিনে, আমিও খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, এখন বাজে 11টা। এখন চলে আসলাম রান্না করতে। এতক্ষণ কালকে কিছুই সবজি টবজি কাটিনি, রাত্রি হয়ে গেছিল কাজ করতে করতে। তা এখন সবজিটা কাটলাম, কেটে রান্না করতে আসলাম। বাজে কিন্তু 11টা। তো কতক্ষণে শেষ হবে জানি না, কোনো কাজই হয়নি। তা রান্নার জন্য কি সবজি কেটেছি আপনারা দেখে নিন। এটা হচ্ছে ঘ্যাটকোল, কেটে রেখেছিলাম আগের দিন, কালকে করা হয়নি, পরশুদিন কেটেছিলাম। এটার জন্য এই যে তরকারি কেটে নিয়েছি, কাঁঠাল বিচি, আলু আর বেগুন, এটা দিয়ে হবে ঘ্যাটকোলের চচ্চড়ি। আর এখানে একটা তরকারি কেটেছি, পটল, বেগুন, কুমড়ো, আলু সব দিয়ে এটা একটা ভাজা ভাজা মতো হবে, চচ্চড়ি আর কি। আর এখানে করেছি মটরের ডাল, লাউ দিয়ে সিদ্ধ করেছি, বুঝতে পেরেছেন? এটা হবে হচ্ছে যে উচ্ছে দিয়ে তিতর ডাল, মটর ডাল, এটা লাউ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখানে উচ্ছে দিয়ে তিতর ডাল করব। আর ভাত তো সকালবেলাই হয়ে গেছে। এই হচ্ছে আজকের রান্না। তা কড়াইও এখানে বসানো রয়েছে, এবার রান্নাটা শুরু করে দেবো যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তা ঘ্যাটকোলটা রান্না করছি, আপনাদের কাছে শেয়ার করছি কিভাবে করছি। এখানে তেলের ওপরে, তেলটা একটু বেশিই লাগবে, তেলের ওপরে দেব, এখানে জল দেওয়া যাবে না। সকালে ভাজাভুজি করাতে না কড়াইটা এরকম পুড়ে পুড়ে যায়, আপনারা একটুখানি মানিয়ে নেবেন আর কি বলবো। এবার যেহেতু কর্তামশাইকে ওই ডিমের মামলেটের ঝোল করে দিয়েছি, তো এখন ভাজা করতে যাচ্ছি। এখন কড়াইটা সাইড দিয়ে পুড়ে যাচ্ছে, একটু ভালো করে ধুয়ে নিলে ভালো হতো। জাগিয়ে এবার কালো জিরা দিয়ে এবার এই যে সবজিটা কেটে রেখেছি সব সবজিগুলো এখানে দিয়ে দেবো। ঘ্যাটকোল চচ্চড়িটা আমি এইভাবেই করি, আমাদের বাড়িতে বাটার থেকে এটাই সবাই ভালোবাসে। তো এখানে কাঁঠাল বিচি, আলু, বেগুন এগুলো চলে, কুমড়ো টুমড়ো দেয় না। তো যাই হোক, এগুলো সবই আমার মায়ের কাছ থেকে শেখা। এটা দিয়ে দিলে এবার এটাকে নুন, হলুদ এগুলো দিয়ে হচ্ছে ভাজা করবো। তো লবণ দিয়ে দেবো আর হলুদ দিয়ে দেবো, দিয়ে এটা ভাজা ভাজা মতো হবে। তারপরে এর মধ্যে যখন এগুলো ঢাকা দিয়ে ভাজতে হবে, নাহলে তো অনেক তেল চলে যাবে। নুন হলুদ দিয়ে নাড়িয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। তারপরে এর মধ্যে দেবো রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। দেখুন বন্ধুরা, আলু বেগুন ওগুলো ভালো ভাজা হয়ে গেছে। তারপরে এই যে ঘ্যাটকোলটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাও যে ভাজা ভাজা হবে তখন কি করব, এই যে এই শুকনো লঙ্কা আর রসুন এই যে এটা বেটে রেখেছি, এটাকে এর মধ্যে দিয়ে একদম ভাজা ভাজা মতো হবে, তারপরে নামিয়ে ফেলবো। আপনারা কে কিরমভাবে ঘ্যাটকোল খান জানাবেন। অনেকে বাটা খায়, তারপরে চচ্চড়ি এরকম অনেকেই খায়, তবে অনেকে ডাঁটাগুলো শুধু দিয়ে করে, পাতাগুলো বাটা খায়। আমাদের আবার পাতা ডাঁটা সব একসাথে দিয়ে এরকম ভাজা ভাজা করতে দেখেছি মাকে। এটা কিন্তু রসুনটা আর ঝালটা একটু বেশি হবে, নাহলে খেতে ভালো লাগবে না। আর একটু হলুদ লাগবে, ওটা ভাজার সময় হলুদ দিয়েছি, এখন আরেকটু ওই পাতাগুলো দিয়েছি বলে আরেকটু হলুদ দিয়ে দিলাম। এই যে রসুন আর লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন এটা
পুরো ভাজা ভাজা মতো হবে, একটু সময় লাগবে। তো এটা বসানো থাক, আস্তে আস্তে হতে থাক, আর আমি ঘরগুলো ততক্ষণ পরিষ্কার করতে থাকি। আর এখানে ওই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, লাউ দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এর ফাইনাল লুকটা আপনারা। কালার কীরকম হয়েছে, এরকম পুরো হবে, একদম ভাজা ভাজা। আর এটাকে ঝাল নুন ব্যালেন্স করার জন্য, যেহেতু সবই কড়া কড়া হয় ঝাল নুনটা, ওই জন্য দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। যারা না খান তারা দেবেন না, ঠিক আছে? এটা কিন্তু এক ফোঁটা জল নেই, শুধু ওই যে রসুন আর লঙ্কাটা বাটাটা যে দিয়েছি ওইটা একটু জলের সাথে গুলিয়ে দিয়েছি, বুঝতে পেরেছেন? আর এটা এখন একদম রেডি। তো এটা ফাইনাল লুক দেখতে পাচ্ছেন। এটা গরম ভাতের সাথে, একদম শুকনো ভাতের সাথে, এর সাথে কিন্তু ডাল টাল চলে না, শুকনো ভাতের সাথে এটা কিন্তু দারুণ লাগে খেতে। ঘর ঝাড় দিয়ে নিয়েছি বন্ধুরা, এখন ঘর মুছে নিচ্ছি। শুকনো করেই মুছছি, যেহেতু ওয়েদার একেবারেই ভালো না, মেঘলা মেঘলা, ঘর শুকাতেই চায় না, ওই জন্য একদম শুকনো করে মুছে নিচ্ছি। না মুছলে তো হয় না প্রতিদিনই, কতবার যে ঝাড় দিই। আর গুবলু আছে যেহেতু, ওর গায়ের লোম টোম পড়ে, ওই জন্য বারবার করে মুছতে হয়, পরিষ্কার করতে হয়। এরপরে চলে যাব হচ্ছে স্নান করতে। বাইরে সেরকম কিছু একটা কাছাকাছি নেই, বাসন মাজতে হবে আর স্নান করব। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1টা। এখন সব কাজ সেরে স্নান করে চলে এসেছি ঘরে। আর ঘরে আসার পরেই কারেন্ট চলে গেছে। আপনাদের সামনে আজকে প্রথম, মানে সকাল থেকে এখন আসলাম। তা আপনারা সবাই কেমন আছেন, এবং আমার এই নতুন ব্লগটি অবশ্যই দেখবেন। এই ব্লগটা যাবে কালকে। তা এখন আমি জানলার সামনে বসে আছি, এখানে বসেই আপনাদের সাথে কথা বলছি, বুঝতে পেরেছেন? হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, আর এখন বেজে গেছে 1:15। আজকে কি কি রান্না করেছি আপনাদের কাছে একটু দেখিয়ে দিই। এখন খেয়ে নেব আমি আর ছেলে। তাহলে আজকে রান্না হচ্ছে ভাত, আর এখানে করেছি তিতর ডাল লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে, আর এটা হচ্ছে সব মেশানো একটা ছেচকি মতো করেছি। এখানে আছে ভেন্ডি সিদ্ধ, আর এটা হচ্ছে ঘ্যাটকলের চচ্চড়ি। আজকে হচ্ছে এটাই খাওয়া দাওয়া। তো মেনুটা কেমন লাগলো জানাবেন। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়, আপনারা যে যে খেয়েছেন হয়তো জানেন। গুড নাইট বন্ধুরা, এখন কিন্তু ইভিনিং নেই, এখন বেজে গেছে 9:30। তা এখন কর্তামশাই এসছে, দুজনে মিলে চা খাচ্ছি। চোখের নজর একজনের দেখো। ও তাকিয়ে আছে, ওকে আগে না দিয়ে তুমি খেয়ে নিচ্ছ। ভাই খাবি? তাহলে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। গুবলুর খাওয়া গেছে, গুবলুকে খেতে দিয়ে দিয়েছি আগেই। তাহলে আসছি আজকের মতো, টাটা।